হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। তো আমি আজকে তৈরি করব কলার মোচা ভাজা। তো বন্ধুরা, কলার মোচা ভাজির জন্য প্রথমে আমি কলার মোচা থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। একে একে সবগুলো মোচা থেকে ফুলগুলো এভাবে ছিঁড়ে নেব। তো বন্ধুরা, যে পর্যন্ত ছোট ছোট মোচার ফুল বের না হচ্ছে সে পর্যন্ত এগুলো সবগুলো আস্তে আস্তে খুলে নেব। তো বন্ধুরা, এখন মোচার ফুলগুলো কিভাবে ভাজতে হবে, প্রথমে মোচার ফুলটা নিতে হবে। নেওয়ার পর ভিতরের একটা শক্ত অংশ আছে, এটা বের করে ফেলে দিতে হবে। আর উপরে একটা সাদা অংশ থাকে ফুলের পাপড়ির মতো, এটাও ফেলে দিতে হবে। এগুলো না ফেলিয়ে রান্না করলে খুবই তিতা লাগবে, খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমার সবগুলো মোচা কাটা হয়ে গেছে। আর এই যে ছোট সাদা অংশটুকু ছিল এগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সবগুলো মোচা আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এগুলো পাটাতে বেটে নেব। তো বন্ধুরা, আমি কলার মোচাগুলো এখন খুবই সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো বেশি খোলানো যাবে না, না হলে কলার মধ্যে যে আয়রন বা ক্যালসিয়ামগুলো থাকে এগুলো চলে যাবে। তো বন্ধুরা, সবাই সব রকম করে রান্না করেছে, তো আমি এখন আজকে দেখাবো আপনাদের খুবই অন্যরকমভাবে। তো এর জন্য সবাই প্রথমে মোচার ভিতরে হলুদ দিয়ে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করব না, আমি পাটায় বেটে তারপর আমি কলার মোচাগুলি ভাজি করব। তো এর জন্য আমি কলার মোচা ভালোভাবে ধুয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে নিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ, দারচিনি, লং। তো বন্ধুরা, নিয়েছি সাদা সরিষা। আজকে আমি সাদা সরিষা দিয়ে মোচা ভাজি রান্না করব। তো বন্ধুরা, কলার মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো। তো এখন আমি শিলপাটার মধ্যে কলার মোচাগুলো বেটে নেব। তো চলে যাচ্ছে এখন আমি রান্নার কাজে। তো বন্ধুরা, আমি চলে এসেছি শিলপাটার কাছে। এখন আমি কলার মোচাগুলো বেটে নেব একে একে। বেশি মিহি করে বাটতে হবে না, একটু আশ করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে আমার কলার মোচাগুলো সবগুলো মোচা আমি ভালোভাবে বেটে নেব। যেহেতু কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, তো এর জন্য বাটতে বাটতে কলার মোচাগুলো কালো হয়ে যায়, দেখে মনে হয় কেমন জানি একটা কালার, কিন্তু যখন হলুদ এবং মরিচের গুঁড়া সব কিছু দেয়া হবে তো কালারটা তখনই চেঞ্জ হয়ে যাবে। মাংস রান্না করতে যে মশলা লাগে, ঠিক এই কলার মোচাগুলো রান্না করতেও ঠিক একই মশলা লাগে। খেতে সেই মাংসর স্বাদকেও হার মানাবে, এত মজাদার হয় রান্না করলে। তো আমি সেটা আপনাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা, এখন আমার মোচাগুলো বাটা শেষ, সবগুলো মোচা তুলে নেব। এখন আমি সবগুলো তুলে নেব। তো আমার বাটা শেষ, এখন আমি চলে যাব রান্নার কাছে। তো দেখেন কি রকম একটা কালার হয়েছে। অনেক পরিমাণে আয়রন এবং পটাশিয়াম থাকার কারণে কলার মোচাগুলো বাটলে এরকম একটা কালার হয়, কিন্তু হলুদ এবং মরিচ দিলেই সব কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি চলে যাব রান্নার কাছে। তো বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। তো এখন কড়াই দিয়ে দিব তেল, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব 2টা তেজপাতা। তো বন্ধুরা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি।
দিয়ে দিব এলাচি, দারচিনি। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব হলুদ, রসুন। তো বন্ধুরা 5 মিনিটের জন্য কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো, সবগুলো উপকরণ এবং একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে আদা রসুন মশলাগুলো একটু সুন্দরভাবে কষে নেয়। 5 মিনিটের জন্য কষিয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমার কলার মোচাগুলি দিয়ে দিব। তো এখন কলার মোচা ভালোভাবে একটু মিশিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব, যেহেতু আগে মোচাগুলো সিদ্ধ করা হয়নি, এর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো এর জন্য আমি এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে দেখব। খুবই সুন্দর একটি কালার এসেছে বন্ধুরা, আপনারা দেখুন। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব সাদা সরিষা বাটা 2 টেবিল চামচের মতো। তো এখন সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা সাদা সরিষা বা কালো সরিষা যে কোনো একটা দিয়ে আপনারা করতে পারেন। আমি সাদা সরিষা নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার 3 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে দেখব। মোচাগুলো খুবই লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। বন্ধুরা আমার মোচাগুলো লাল লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সস পাতা। সস পাতা দিয়ে এখন একটু নেড়ে নেব। তো বন্ধুরা হয়ে গেছে আমার গরম গরম খুবই মজাদার কলার মোচা ভাজি। এখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা গরম গরম ভাত, পোলাও কিংবা রুটির সাথে কলার মোচা ভাজি আপনারা খেয়ে দেখবেন। খুবই মজা, খুবই দুর্দান্ত একটা রেসিপি, খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের আমি আজকে করে দেখালাম। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদের করে দেখাতে পারি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।